মাস পর নিজ শহর চট্টগ্রামে গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন বন্দরের কার্যক্রম ঘুরে দেখছেন তিনি। নিয়ে আরও জানাতে বন্দর এলাকা থেকে যুক্ত হয়েছেন হোসাইন জিয়াদ। জিয়াদ, বন্দর নগরীতে প্রধান উপদেষ্টার কর্মসূচি কি কি রয়েছে জানাবেন। একই সঙ্গে আজকে সারাদিন প্রধান উপদেষ্টার চট্টগ্রাম শহরে কি কি কর্মসূচি থাকছে সে বিষয়ে জানাবেন। মুক্তি দীর্ঘ ৯ মাস পর তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম এসেছেন নিজ শহরে। স্বাভাবিকভাবে এখানকার মানুষের আশা প্রত্যাশা কিংবা উচ্ছ্বাসের মাত্রা অনেক বেশি। আজকে সকাল ৯টা ২০ মিনিটের দিকে তিনি চট্টগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছান। সেখানে চট্টগ্রামের জেলা প্রশাসক থেকে শুরু করে মেয়র সবাই উপস্থিত ছিলেন। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এর পরপরই তিনি ৯টা ৫০ নাগাদ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছান। বন্দরের এনসিটি টার্মিনালে তিনি এই মুহূর্তে প্রবেশ করেছেন এবং সেটি ঘুরে দেখছেন। একটু বলে রাখি যে শুধু চট্টগ্রাম নয়, পুরো দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের ৯২ ভাগেই কিন্তু এই চট্টগ্রাম বন্দরকে ঘিরে হয় এবং এই চট্টগ্রাম বন্দর এবং আশেপাশের যে সমুদ্র অঞ্চল সেটি শুধুমাত্র দেশের অর্থনীতি নয়, দেশের নিরাপত্তা, দেশের সার্বিক অর্থনীতির সক্ষমতা, ভৌগোলিক কারণে নানান বিষয়ে এই অঞ্চলটি আসলে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে এই অঞ্চলের অর্থনৈতিক সক্ষমতা যেমন প্রয়োজন, তেমনি এটিকে ঘিরে একটি নিরাপত্তা ব্যবস্থা তৈরি করাও এই মুহূর্তে জরুরি বলছেন যারা বন্দর সংশ্লিষ্ট আছেন তারা এবং নীতি নির্ধারকরা। সব মিলিয়ে তিনি আজকে চট্টগ্রাম বন্দরের এনসিটি যে টার্মিনাল এবং বন্দরের যে সার্বিক কার্যক্রম সেটি পরিদর্শন করবেন। মুক্তি, এর আগেও তিনি দেশে বিদেশে বিভিন্ন কনফারেন্সে কিন্তু চট্টগ্রাম বন্দরের গুরুত্বের কথা বিদেশি বিনিয়োগকারীদের কাছে তুলে ধরেছেন। তো সব মিলিয়ে এই অঞ্চলটি আসলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে এবং বিদেশি বিনিয়োগকারীরাও এর মধ্যে ঝুঁকতে শুরু করেছেন। বড় বড় বিনিয়োগকারী, এর মধ্যে পিসিটি যে টার্মিনাল সেটি কিন্তু এর মধ্যে বিদেশি বিনিয়োগকারীরা নিয়েছেন। বর্তমানে যেটি নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে বন্দরের এনসিটি টার্মিনাল দুবাই ভিত্তিক একটি প্রতিষ্ঠানকে বা বিদেশি কোনো অপারেটরকে দেয়া, যেটি নিয়ে বেশ প্রায় মাসখানেক ধরে চট্টগ্রামে কিন্তু আলোচনা করছেন বন্দর কর্মকর্তা থেকে শুরু করে এখানকার যারা ব্যবসায়ী সংশ্লিষ্টরা রয়েছেন, রাজনীতিবিদরা এটি নিয়ে নানান পক্ষে বিপক্ষে সরব ছিলেন। তো আজকে একেবারে প্রধান উপদেষ্টা নিজেই আসলেন এবং তিনি এখানে বন্দর কর্মকর্তাদের সাথে কথা বলবেন, ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করবেন। এর আগে কিন্তু যুক্তরাষ্ট্রের যে দূতাবাসের কর্মকর্তারা তারা এসেছিলেন, অ্যাম্বাসেডর এসেছিলেন, কূটনৈতিকরা এর মধ্যে বন্দর পরিদর্শন করেছেন, বিডার চেয়ারম্যান তিনি পরিদর্শন করেছেন এর আগে চট্টগ্রাম বন্দর। তো সব মিলিয়ে বন্দর বেশ আলোচনা এবার এবং ব্যবসায়ীরা আশা করছেন আগামীতে বাণিজ্যের যে গুরুত্ব এবং বাণিজ্যের যেই ভলিউম বাড়বে দেশে, সেই জায়গা থেকে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর কথা তারা বলছেন। বন্দরের পাশাপাশি বে টার্মিনাল সহ অন্যান্য টার্মিনালের যে সক্ষমতা, যন্ত্রপাতি বাড়ানো, আমলাতান্ত্রিক যে জটিলতা হয়রানি সেগুলো দূর করা নিয়ে ব্যবসায়ীরা বেশ আশাবাদী। হয়তো প্রধান উপদেষ্টা কোনো নির্দেশনা দেবেন। এর পাশাপাশি কিন্তু তারা বলছিলেন যে বন্দরের পাশাপাশি অন্যান্য যে সংস্থাগুলো আছে, বিশেষ করে বন্দরের সাথে যুক্ত কাস্টমস, বিএসটিআই থেকে শুরু করে বিভিন্ন সংস্থা, সেগুলোর দক্ষতা বাড়ানোর কথা তারা একই সাথে বলছেন। এবং কর্ণফুলী নদীর যে টানেল করা হয়েছে সেই টানেলকে ঘিরে আসলে যে আশা করেছিলেন ব্যবসায়ীরা যে নদীর দক্ষিণ পারে শিল্পায়ন হবে, সেখানকার বাণিজ্যের উন্নয়ন হবে, সেই বিষয়গুলো তারা আশা করছেন যে টানেলকে ঘিরে একটি পরিকল্পনা হবে এবং টানেল থেকে কক্সবাজার পর্যন্ত যে সড়ক সেটি এবং কক্সবাজার যে মহাসড়ক সেটিকে 6 লেনে উন্নীত করা আর কথা হয়তো এই উঠে আসবে। এর পাশাপাশি মুক্তি চট্টগ্রাম বন্দর থেকে তিনি সার্কিট হাউস যাবেন সকাল 11টা নাগাদ। সেখানে বহুল কাঙ্ক্ষিত বিশেষ করে 2 কোটি মানুষের স্বপ্ন দক্ষিণ চট্টগ্রামের কালুরঘাট সেতু, যেটি দীর্ঘদিন ধরে ঝুলে আছে চট্টগ্রামে, প্রায় 11,000 কোটি টাকা ব্যয়ে সেই সেতুর ভিত্তি প্রস্তুত তিনি স্থাপন করবেন এবং সেতুটি 2030 সালের মধ্যেই নির্মাণ করা হবে। সেটি একই সাথে সড়ক থাকবে, পাশে 2টি লেন থাকবে, ফুটপাথ হিসাবে ট্রেন যাওয়ার ব্যবস্থা থাকবে। এরই মধ্যে চট্টগ্রাম থেকে কিন্তু পর্যটন নগরী কক্সবাজারের রেল চালু হয়েছে। তারপর কিন্তু এই সেতুর সময় উপযোগী করার যৌক্তিকতা নিয়ে বিভিন্ন পক্ষ কথা বলেছেন। তো দক্ষিণ চট্টগ্রামের মানুষও বেশ খুশি আজ কালুরঘাট সেতুটি পেয়ে এবং এর পরপরই তিনি এখানে জলাবদ্ধতা নিরসন প্রকল্প নিয়ে এখানকার কর্মকর্তাদের সাথে কথা বলবেন। সেটির অগ্রগতি কেমন, আগামী বর্ষে আসলে জলাবদ্ধতা কতটা নিরসন করা সম্ভব হবে, সেই বিষয়গুলো তিনি জানবেন এবং এরপরেই হাটহাজারীতে যাবেন তিনি সড়ক পথে এবং হাটহাজারী যে সড়কটি তিনি সেটি পরিদর্শন করবেন চট্টগ্রাম থেকে হাটহাজারী পর্যন্ত। বিকেলে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেই সমাবর্তন, প্রায়
23,000 শিক্ষার্থীর সমাবর্তন এবং সবচেয়ে বড় সমাবর্তন চট্টগ্রামের জন্য। একটু বলে রাখি যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তার বাড়ি কিন্তু সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা, খুব কাছেই যেই বাথুয়া গ্রাম, সেখানেই তার জন্ম, পড়াশোনা চট্টগ্রামের কলেজিয়েট স্কুল থেকে চট্টগ্রাম কলেজ, এবং এরপরেই তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু অধ্যাপনা করেছেন দীর্ঘদিন ধরে। তো সেই বিশ্ববিদ্যালয়ে তিনি আসছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস, যারা সমাবর্তনে অংশ নেবেন তাদের মধ্যে উচ্ছ্বাস, শিক্ষকদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস এবং প্রত্যাশা রয়েছে। বিশেষ করে একজন নোবেল জয়ীকে এবারই প্রথমবার মতো বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় প্রধান বক্তা হিসাবে পাচ্ছে। তো সব মিলিয়ে আসলে পুরো সমাবর্তন জুড়ে সেখানে এক ধরনের নতুন করে পুরো বিশ্ববিদ্যালয়টি সাজানো হয়েছে, তিনি বক্তব্য দিবেন। এরপর যেহেতু তার পাশেই বাড়ি বাথুয়া গ্রামে, তিনি বিকেলে যাবেন এবং সেখানে স্থানীয় জনগণ, তার আত্মীয় স্বজন রয়েছেন, গুণীজন রয়েছেন, তাদের সাথে তিনি মতবিনিময়ের পর পারিবারিক কবরস্থানে তিনি দোয়া মোনাজাতে অংশ নেবেন। মুক্তি। হোসেন জিয়াদ যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে।